শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 আগস্ট, 29 শ্রাবণ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকি ফেসবুক লাইভের কমেন্টে। মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবক গ্রেফতার। 1 নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান। জেলায় জেলায় বাল্যবিবাহ করা স্বামীদের তালিকা প্রস্তুত। আজ পুলিশদের কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। 1 নভেম্বর থেকে শুরু হবে অভিযান। গ্রেফতার করা হবে বাল্যবিবাহ করা স্বামীদের। কাটিগড়া এবং বরখলাকে নতুন সমজেলা ঘোষণা। অসমে নতুন 8টি সমজেলা। আজ স্বাধীনতা দিবসে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার। 1 কোটি যুবাকে এআই প্রশিক্ষণ। আজ বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত শ্রীভূমির 4 পুলিশ কর্মী। আজ স্বাধীনতা দিবসের দিনে বদরপুরে চাঞ্চল্য। এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তি। পাতারকান্দিতে আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনে বিপত্তি। মাঝপথেই ছিঁড়ে পড়ল জাতীয় পতাকা। বিকাশ দরের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 15 লক্ষ টাকার আর্থিক সহায়তা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকি ফেসবুক লাইভের কমেন্টে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক পেজে আব্দুল মোতালেব নামে একটি অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার চলছিল। সেই লাইভ সম্প্রচারের কমেন্ট বক্সে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অনুযায়ী ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, কেউ 1 কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রীকে হত্যা করা হবে। যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও কমেন্টে দেওয়া হয়। এদিকে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মরিগাঁও জেলার বুড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মোতালেবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং হুমকির কারণ খতিয়ে দেখা হচ্ছে। জেলায় জেলায় বাল্যবিবাহ করা স্বামীদের তালিকা প্রস্তুত। পুলিশদের আজ কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। 1 নভেম্বর থেকে রাজ্য জুড়ে চলবে অভিযান। গ্রেফতার হবেন বাল্যবিবাহ করা স্বামীরা। 1 নভেম্বর থেকে রাজ্যে চলবে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান। একজন একজন করে গ্রেফতার করা হবে বাল্যবিবাহ করা স্বামীদের। 30 দিন চলবে এই বাল্যবিবাহ বিরোধী অভিযান। আজ স্বাধীনতা দিবসের ভাষণে এই কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে কাটিগড়া এবং বরখলাকে নতুন সমজেলা ঘোষণা। স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে এই ঘোষণা মুখ্যমন্ত্রীর। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে অসমে নয়া 8 সমজেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে অসমে নতুন 8টি সমজেলা গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারি পরিষেবা দ্রুত এবং সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। নতুন ঘোষিত সমজেলাগুলি হল কামালপুর, বরহমপুর, রঙ্গানদী, চিচির, বরগাঁও, চাবুয়া, লাহোয়াল, খুমতাই, কাটিগড়া এবং বরখলা। মুখ্যমন্ত্রীর মতে নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ফলে তৃণমূল স্তরে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সরকারি প্রকল্প এবং পরিষেবার বাস্তবায়ন দ্রুততর হবে।
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, 1 কোটি যুবাকে এআই প্রশিক্ষণ। আজ স্বাধীনতা দিবসের ভাষণে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মেক ইন ইন্ডিয়ার মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে দেশ। অন্য কারো উপর আমরা নির্ভর করে থাকব না। স্বাধীনতার 80তম বছর পূর্তিতে লালকেল্লা থেকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাবরই যুব সমাজকে আগামীর বড় সম্পদ বলে এসেছেন প্রধানমন্ত্রী। এবারও বললেন তরুণ প্রজন্মের হাতেই থাকবে দেশের আগামীর হাল। তাই আজ শনিবার লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে রইল তরুণদের জন্য একাধিক ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তরুণ প্রজন্মের জন্য বড় ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে যেখানে দেশের যুবারা কোনো খরচ ছাড়াই অনলাইনে কোচিংয়ের সুযোগ পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্যারিয়ারমুখী প্রস্তুতিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বহু পড়ুয়ার জন্য কোচিংয়ের খরচ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। শুধু কোচিং ফি নয়, অন্য শহরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও উপায় থাকে না। তা করলে যাতায়াত টাকার খরচ বহন করতে হয়। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক পড়ুয়া প্রয়োজনীয় প্রশিক্ষণ থেকে বঞ্চিত হন। এই ধরনের অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি পড়াশোনার সুযোগ পাবে ক্যারিয়ারমুখীরা। ফলে নামী কোচিং সেন্টারের জন্য বিপুল অর্থ খরচ আর হয়তো করতে হবে না ভবিষ্যতে। বিনামূল্যে অনলাইন কোচিংয়ের পাশাপাশি আরও একটি বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 1 কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ স্বাধীনতা দিবসের দিনে বদরপুরে চাঞ্চল্য। স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগে আটক মদন পাল নামে এক ব্যক্তি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জোর করে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনায় আতঙ্কিত ছাত্রী জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। স্বাধীনতা দিবসের পবিত্র মুহূর্তে বদরপুরে ঘটল মানবতাকে লজ্জানত করা ঘটনা। স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঘরে ফেরার সময় 10ম শ্রেণীর এক নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌন নির্যাতনের অভিযোগে বদরপুর পুলিশ মদন পাল নামের একজনকে গ্রেফতার করেছে। ঘটনার সঠিক তদন্তক্রমে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। পাতারকান্দিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনে বিপত্তি। মাঝপথেই ছিঁড়ে পড়ল জাতীয় পতাকা। দেশ জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে ভারতের 80তম স্বাধীনতা দিবস। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি পাতারকান্দি সমজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। তবে গৌরবময় এই দিনেই পাতারকান্দি সমজেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় মাঝপথে ছিঁড়ে নিচে পড়ে যায় পতাকা। সমজেলা কমিশনার সপ্ততি এন্দ্রের হাতে পতাকা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 9টায় পতাকা উত্তোলনের কথা থাকলেও প্রায় 10 মিনিট দেরিতে সকাল 9টা 10 মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকাটি ধীরে ধীরে উপরে ওঠার সময় হঠাৎ মাঝপথে সেটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবার শেষ খবরটি। বিকাশ দরের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী। 15 লক্ষ টাকার আর্থিক সহায়তা। বাজারিছড়ার দুষ্কৃতকারীর হাতে হত বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার দরের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোট 15 লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। শনিবার শ্রীভূমি জেলা আবর্ত ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে 10 লক্ষ টাকা এবং তার নিজের তরফে 5 লক্ষ টাকা দেওয়া হবে। ফলে বিকাশ দরের পরিবার মোট 15 লক্ষ টাকার আর্থিক সহায়তা